এখনকার পঞ্জিকা অনুসারে বছরের প্রথম মাস শুরু হয় পয়লা বৈশাখ থেকে। কি গো, ঠিক তো? বছরের প্রথম মাস পয়লা বৈশাখ থেকে শুরু হয়, প্রথম বছর পয়লা বৈশাখ থেকে শুরু হয়। কিন্তু তখনকার পঞ্জিকা অনুসারে বছরের প্রথম মাস শুরু হতো বা প্রথম বছর শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে। যার জন্য বলছি অগ্র মানে সবার ওপরে, অগ্রযুক্ত হায়ন, বছরের প্রথম রোজ প্রথম মাস অগ্রহায়ণ। যার জন্য আগেকার দিনে আগেকার যুগে বছর শুরু হতো এই অগ্রহায়ণ মাস থেকে। কেন? অগ্রহায়ণ মাসের তো অনেক মাহাত্ম্য আছে, আপনারা জানেন। শুধু কার্তিক মাস কেন, অগ্রহায়ণ মাসেও কিন্তু বিশেষ বিশেষ মাহাত্ম্য আছে, যেটা হয়তো বড় বড় শহরে অনেকের হয়তো প্রচলিত নেই বা জানা নেই। কিন্তু আমাদের গ্রাম বাংলায় খুব প্রচলিত অনুষ্ঠান বা আমাদের গ্রাম বাংলায় খুব প্রচলিত পূজা হচ্ছে নবান্ন উৎসব, হয় না মা? হরি বল। নবান্ন, নবান্ন মানে ওই নবান্ন নয়, কিন্তু নবান্ন উৎসব। নবান্ন কেন বলছে? নবান্ন নবযুক্ত অন্ন মানে নতুন ধান। এই অগ্রহায়ণ মাসে ধান কাটা হয়, নতুন ধান কেটে সেই প্রথম অন্ন মা অন্নপূর্ণাকে নিবেদন করা হয়, তারপর কিন্তু আমরা প্রসাদ পাই। কেন এই মা অন্নপূর্ণার পূজা নবান্ন উৎসবে কেন করা হয় জানেন? প্রসঙ্গটা এলো তখন বলি। একবার মহাদেব এবং মা পার্বতীর মধ্যে কোনো কিছু বিষয়টা একটা নিয়ে ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে। কি গো মা, বাড়িতে ঝগড়া হয়? হয়তো ও সব ঘরে হয়, কিছু করার নেই, তাই না? ঝগড়াঝাটি হবে, কিছু করার নেই। তাহলে চিন্তা করুন, মহাদেব মানে ভোলানাথ আর মা পার্বতীর মধ্যে একবার বিবাদ, একটা ছোট্ট ঝগড়া হয়েছে। এখন আমরা ঝগড়া হলে কি করব? সব কিছু গুটি পাটি নিয়ে বাপের বাড়ি চলে যাব। কি গো, যাবো না? আমি চললাম, তুমি থাকো। তো মা দুর্গাও তেমন, যখন ঝগড়া করছে মা দুর্গা সব কিছু গুটিয়ে নিয়ে বাপের বাড়ি তো গেল না, চলে গেল কাশীতে। কাশীধাম। কাশীধামে গিয়ে সেখানে বসে রইলেন। মা পার্বতীর আরেক নাম হচ্ছে অন্নপূর্ণা, যিনি সবাইকে অন্ন দান করেন। সেই অন্নপূর্ণা যদি চলে যায়, ও মা আমরা আর খেতে পাবো গো? মা অন্নপূর্ণা কাশীধামে চলে যাওয়ার পর গোটা জগতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে দুর্ভিক্ষ, অভাব, কেউ খেতে পাচ্ছে না। কেন? ফসল ফলছে না, চাষিরা না খেয়ে মরে যাচ্ছে, কারণ স্বয়ং অন্নপূর্ণাই তো চলে গেল। দেবরাজ ইন্দ্র বললেন, মহাদেব এখন উপায় কি হবে? এ জগতে যে অভাব হয়ে এলো, দুর্ভিক্ষ হয়ে গেল, উপায় একটাই আছে। কি উপায় জানো? মা দুর্গা মা পার্বতী তো এখন কাশীধামে আছে। এই মুহূর্তে ভোলানাথ তুমি যদি ওই কাশীধামে গিয়ে ভিখারি সেজে মা অন্নপূর্ণার কাছে যদি ভিক্ষা চাইতে পারো, আর মা যদি এক মুষ্ঠ অন্ন ভিক্ষা দিয়ে দেয়, তাহলে জগতের যত অভাব আছে সব দূরীভূত হয়ে যাবে। তো স্বয়ং ভোলানাথ একটা ভিখারি সেজে, কাঙাল সেজে, একটা হাতে বাটি নিয়ে ওই কাশীধামে গিয়ে মা অন্নপূর্ণার কাছে এভাবে বাটি পেতে ভিক্ষা চেয়েছিল, মা আমি বড় ক্ষুধার্ত, আমাকে একটু অন্ন দাও। এখনো কাশীধামে অন্নপূর্ণা মন্দির আছে, বিশাল বড় ভান্ডার আছে। প্রত্যেক দিন গরিব মানুষকে সেবা করানো হয়, দান করানো হয়। তার প্রমাণ দেখবেন অন্নপূর্ণা পূজা যখন হয়, মা অন্নপূর্ণা দেখবেন অন্ন দেয়, মূর্তি দেখেছেন? আর ভোলানাথ দেখবেন এরকম বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। তো যখন ভোলানাথ এরকম করে বাটি হাতে নিয়ে হাত পেতেছে, মা অন্ন দাও, মা অন্নপূর্ণা চিনতে পারিনি যে তার স্বামী, ভাবছে কোনো ভিখারি রূপে এক মুষ্ঠ নতুন অন্ন দান করেছিল। সেই দিন থেকে করা হয় অন্নপূর্ণা পূজা, যাকে আমরা বলি নবান্ন উৎসব। আর এই অগ্রহায়ণ মাসকে মার্গশীর্ষ মাস বলা হয়। এই অগ্রহায়ণ মাসে এক মাস ধরে যদি প্রতি বৃহস্পতিবার বা প্রত্যেক দিন তো সবার দ্বারা সম্ভব হয় না, যখন পুজো পাঠ করবেন প্রতি বৃহস্পতিবার যদি পারেন তো গুড়ের পায়েস নিবেদন করবেন ভগবানকে। গুড়ের পায়েস, গুড় দিয়ে যদি পায়েস রন্ধন করে ভগবানকে যদি ভোগ দেন একটা তুলসী পত্র দিয়ে, আপনার যা মনোবাসনা আছে ভগবান তাই পূর্ণ করে দেয়। শুধু তাই নয়, এই অগ্রহায়ণ মাস এমন একটা ধর্মের মাস, একটা মন্ত্র আছে ক্লিং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্র যদি কেউ 108 বার জপ করতে পারে এই অগ্রহায়ণ মাসে, মা যে দম্পতির সন্তান নেই
মানে যে মায়েদের সন্তান হচ্ছে না, এই মন্ত্র 108 বার জপ করলে ভগবানের কৃপায় তার সন্তান লাভ হবে, তার সঙ্গে বিষয়ক সুখও লাভ হবে, মানে ধন সমৃদ্ধি হবে। যার জন্য অগ্রহায়ণ মাস আমাদের কাছে খুব পুণ্যের মাস। আমাদের তো 12 মাসে 13 পার্বণ আছে, শুধু কার্তিক মাস কেন, প্রতি মাসেই পুজো পাঠ আছে, যেগুলো করলে সংসারের মঙ্গল হয়। তো যাই হোক, সেই প্রেমের ঠাকুর কৃষ্ণ যিনি কলিযুগে গৌর হয়ে এলেন, সে শ্রীগৌরাঙ্গ শ্রীধাম নবদ্বীপের মাটিতে হরিনাম প্রেম বিলিয়ে দিলেন। হরিনামের প্রেমে মাতোয়ারা হয়ে আছে। এবার হরিনাম মহাপ্রভু গাইছেন কি করে না, ধুলাই গড়াগড়ি দিয়ে মহাপ্রভু নাম গাইছে। এবার একটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে, মা আমরা সামান্য একটা নরকের কীট, আমাদের কোনো দাম নেই বাবা, কোনো মূল্য নেই, সামান্য জগতের নরকের পোকা, সাধারণ মানুষ হয়ে আমরা ধুলাই গড়াগড়ি দিতে পারি না, তাহলে ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে কেন? কি এমন আছে সেই ধুলার মধ্যে যে ধুলা মাখার জন্য ভগবান গড়াগড়ি দেয়? যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান, যে ভগবানের কোনো কিছুর অভাব নেই বাবা, যিনি সকল জীবকে পালন করছেন, উদ্ধার করছেন, সেই ভগবান কিসের অভাবে, কি লাগিয়া, কিসের লাগি ভগবান হয়ে ধুলাই গড়াগড়ি দেয়? একটাই কারণ, কি কারণ জানেন? আপনাদের মতো শত শত ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে। ভগবান ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে গড়াগড়ি দিচ্ছে। ভগবানের বহুদিনের বাসনা, যদি কোনোদিনও কোনো ভক্তের চরণ দুটো একবার জড়িয়ে ধরতে পেরে, ভগবানের বাসনাটা পূর্ণ করেছিল বাবা। কোন দিন জানেন? দাপর যুগে যখন মহাভারত হয়েছিল, মহাভারতে পঞ্চপাণ্ডবের মধ্যে সব থেকে যিনি বড় ভাই, নাম ছিল কি? যুধিষ্ঠির, তাই না মা? যুধিষ্ঠির খুব সত্যবাদী ছিল এবং ধর্মপরায়ণ ছিল বলে সবাই তাকে বলতো ধর্মরাজ যুধিষ্ঠির, মানে সে খুব ধর্মের জোর ছিল তার। সেই যুধিষ্ঠির যখন তার বাড়িতে একটা যজ্ঞ করেছিল, রাজস্বাহী যজ্ঞ, তাই তো বাবা? সেই যজ্ঞের সময় একজনকে এক একটা করে দায়িত্ব দিয়েছে। তো কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি আমার ঘরে এত বড় একটা যজ্ঞ করছি, এক একটা মানুষকে এক একটা কাজের দায়িত্ব দিলাম, তুমি কোনো দায়িত্ব নেবে না? ভগবান বললেন, নিশ্চয়ই, আমি এমন একটা কাজ করতে চাই যে কাজ আমি কোনো দিন, কোনো যুগে, কোনো জন্মেও কোনো ভক্তের ঘরে গিয়ে করিনি। কি কাজ জানো? যখন তোমার এই রাজস্বাহী যজ্ঞটা শুরু হবে না, এই যজ্ঞে যে দরজা আছে, ওই দরজাতে যত যত ব্রাহ্মণ আসবে, যত বৈষ্ণব আসবে, যত ভক্ত আসবে, আমি ভগবান হয়ে ওই দরজায় দাঁড়িয়ে প্রত্যেকটা ভক্তের চরণ দুটো আমি আমার হৃদয়ে মাঝে জড়িয়ে ধরব। যুধিষ্ঠির বলে উঠল, কৃষ্ণ তুমি তো ভগবান, তোমার চরণ তলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, ভগবান হয়ে কি আর মানুষের পায়ে ধরে? আমরা সাধারণ মানুষ, আমরা ভগবানের পায়ে ধরবো, তুমি ভগবান হয়ে কেন সবার পায়ে ধরবে? ভগবান তখন বললেন, সখা তুমি বোধহয় জানো না গো, শাস্ত্রে বলেছে অনেক সৌভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মিলে গৃহে হয় বৈষ্ণব সেবা। যাদের ভাগ্য ভালো হয় বাবা, যাদের কর্মের জোর থাকে, যাদের সৌভাগ্য থাকে, একমাত্র তাদের ঘরেই বৈষ্ণবের পায়ের ধুলো পড়ে। তোমার ঘরে বৈষ্ণবের চরণ ধুলো পড়বে, এ তো তোমার সৌভাগ্যের কথা। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল মন্দিরে ভক্তরা প্রত্যেক দিন আমার চরণে জড়িয়ে ধরে, কিন্তু আমি কোনোদিনও আমার ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরতে পারি না।
তাই আমার বহুদিনের ইচ্ছা তোমার এই যজ্ঞে পূরণ করব। যজ্ঞে যারা যারা এসে ভেতরে আসবে আমি দরজাতে দাঁড়াবো, আর ভগবান হয়ে প্রত্যেকটা ভক্তের চরণ দুটো নিজের হাতে ধৌত করে দেব। শুধু তাই নয়, যজ্ঞ যখন হয়ে যাবে, প্রত্যেকটা ভক্তের যখন নরনারায়ণের সেবা হবে, মহা মহোৎসব হবে, সেই সেবার সময় এক একটা ভক্তের এঁঠো পাতা আমি ভগবান হয়ে নিজের হাতে তুলে তুলে পরিষ্কার করব। কৃষ্ণ, কি বলছো তুমি? তুমি ভুলে যেও না, এটা রাজা জমিদারের বাড়ি, এখানে এঁঠো পাতা তোলার জন্য কাজের লোক আছে, তুমি কেন এঁঠো পাতা তুলবে? আলাদা করে তো কাজের লোক থাকে যে বাড়তি কাজগুলো করবে, তুমি ভগবান হয়ে লোকের এঁঠো পাতা তুলতে যাবে কেন? এরকম নিজ কাজ তুমি করবে কেন? ভগবান তখন মৃদু হেসে বললেন, সখা গো, তুমি বোধহয় জানো না ভক্তের এঁঠো পাতা তুললে যে কি ধর্ম হয়, তুমি জানলে কথাটা বলতে না। পৃথিবীতে সবার মন সমান থাকে না মা। কেন বললাম জানেন? অনেকে দেখবেন শাকন্য দেয়, কিন্তু এত ভক্তি ভরে দেয় যেন মনে হয় অমৃত সেবা করছে। আবার অনেকে রাজভোগ রন্ধন করে দেয়, 36 ব্যঞ্জন রন্ধন করে দেয়, কিন্তু বাবা খেতে দিতে হয় দেব, লোকের এঁঠো পাতা তুলব না। এমনও মানুষ আছে। কিন্তু মনে রাখবেন, ভক্তদেরকে সেবা করিয়ে যদি এঁঠো পাতা তুলতেই না পারলাম, তাহলে কিসের ধর্ম করলাম? সেবা তো পরম ধর্ম, তার থেকে আরো বেশি ধর্ম তার এঁঠোটা নিজের হাতে তুলে পরিষ্কার করা। তাতে সারা জীবনের পাপ ক্ষয় হয়ে যায়। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তুমি যে বলছো যে ভক্তের এঁঠো পাতা তুললে পাপ ক্ষয় হয়, তার মানে তুমিও পাপ করেছো। কি বাবা, ঠিক তো? কথাটা তো তাই হচ্ছে। তুমি লোকের এঁঠো তুলতে যাচ্ছ, পাপ ক্ষয় হচ্ছে, তার মানে তুমি পাপ করেছিলে? বলে হ্যাঁ করেছি। আমি ভগবান হলে কি হবে? আমি পাপ করেছি। আর কোন দিন পাপ করেছি জানো? আমি যখন ত্রেতা যুগে রাম ছিলাম, আমি আমার সীতাকে উদ্ধার করতে গিয়ে আমি রাবণকে বধ করেছিলাম। আর রাবণ হচ্ছে ব্রাহ্মণের ছেলে, ব্রহ্ম হত্যা মহাপাপ। আমি না হয় লোকের বিচার করে বেলাই, তাই বলে আমি ভগবান বলে কি আমার বিচার হবে না? পাপ কখনো বাপকে ছাড়ে না। আমি ভগবান হলেও নিজের পাপের শাস্তি আমি নিজেকেই দেব। তাহলে আমি ব্রাহ্মণকে বধ করেছি, রাবণকে বধ করেছি, মানে ব্রহ্ম হত্যা, সেই পাপ এখনো আমার মাথায় আছে। আবার আমি যখন দাপর যুগে কৃষ্ণ হলাম, তখন আমি আমার হাত দিয়ে একটা নারীকে বধ করেছিলাম, যার নাম ছিল পুতনা রাক্ষসী। ও মা, তাহলে নারী হত্যা তো মহাপাপ। শুনেছি নারী হত্যা করলে তার নরকেও ঠাঁই হয় না। তাহলে ভগবান চিন্তা করছে যে আমার পাপের বিচার কে করবে? তাহলে আমাকেই করতে হবে। তাহলে আমি নিজেই পাপ করেছি, আমি নিজেই পাপগুলো ক্ষয় করব। তাই শুরু হয়ে গেল যজ্ঞ। ভগবান কিন্তু দরজায় বসে আছে, একেবারে হাঁটু গেঁদে বসে আছে। যারা ভেতরে আসছে তাদেরই চরণ দুটো জড়িয়ে ধরছে। আহা, কি দৃশ্য বাবা! এবার সবার পেছনে আসছে কে জানেন? স্বর্গ, মর্ত্য, পাতাল। আমাদের ত্রিভুবনের যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, তার নাম কি? বাহ, ভোলানাথ মহেশ্বর, দেবাদিদেব ভোলানাথ। তার মতো বড় যোগী নাই, তার মতো বড় বৈষ্ণব নাই। অনেকে বলে, মাগো তুমি যে বলছো যে ভোলানাথ পরম বৈষ্ণব, তিনি যদি বৈষ্ণবী হবেন, তা বৈষ্ণব যদি এত বড় বৈষ্ণব, তাহলে শিবের গলায় তুলসীর মালা নেই কেন? বাবা, আছে শিবের গলায় তুলসীর মালা, দেখেছেন? তারপর দেখবেন মহাদেবের কপালে কিন্তু তিলক নেই। তাহলে কেমন বৈষ্ণব যে মালা তিলক করে না? আমরা মালা তিলক করে সারা জীবন কীর্তন করে বৈষ্ণব হতে পারলাম না, ভক্ত হতে পারলাম না, আর তিনি মালা তিলক না করেই বৈষ্ণব হয়ে গেলেন। কেন, কি করে হলো? একটাই কারণ। মহাদেব বললেন, ভক্ত মোর, তোমরা আবরণে বৈষ্ণব, আমি হলাম আচরণে বৈষ্ণব। আবরণ মানে সাজ। বাবা, আমরা শুধু বাইরেরটা সাজিয়ে এসেছি, ভেতরে নোংরা আছে, ময়লাটা পরিষ্কার করতে পারলাম না, শুধু বাইরেই মালা তিলক করেছি। আর ভোলানাথ, তার বাইরে কোনো মালা তিলক নেই, বাইরে কোনো সাজসজ্জা নেই, কিন্তু তার অন্তরে একজন বসে আছে, সে সবসময় কৃষ্ণ 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 বলে। তার মতো বড় যোগী কেউ নাই। তো মহাদেব যখন পার্বতীকে নিয়ে ওই রাজশাহী যজ্ঞে আসছেন মহাভারতে,
আশা মাত্র চিন্তা করলেন সর্বনাশ, যে ভগবানের পায়ের তলে আমরা পড়ে থাকি সেই ভগবান আবার প্রত্যেকটা ভক্তের চরণে ধরছে। বাবা আমি যদি এগিয়ে যাই তাহলে আমারও তো চরণে ধরবে, আর সে তো আমার থেকে ওপরওয়ালা। মনে রাখবেন, শিবকে সবাই বাবা বলে, কিন্তু বাবারও বাবা আছে, বাবারও বাবা থাকে। শিব যদি আমাদের বাবা হয় তাহলে শিবের বাবাকে, শিবের বাবাই হচ্ছে স্বয়ং নারায়ণ, শিবের গুরু তিনি। তাহলে গুরু যদি শিষ্যের পায়ে ধরে, কি গো মা, পাপ হবে না পুণ্য হবে? পাপ হবে। তাহলে যদি ভগবান আমার পায়ে ধরে নেয় তাহলে তো আমার পাপ হবে, আমি যাব না। পার্বতী বলছে কি হলো, সবাই চলে গেল তুমি যাবে না? ভোলানাথ বলছে দেখো পার্বতী, তোমার যদি এত পাদ হওয়ার শখ থাকে তাহলে তুমি যাও, আমি যাব না। নারী জাতি এত কি আর 7-5 বোঝে নাকি? মা পার্বতী ভেতরে চলে গেল, আর ভোলানাথ চিন্তা করছে বাবা এমন কিছু করতে হবে যে আমি চলে যাব অথচ ভগবান যেন আমাকে চিনতে না পারে। সঙ্গে সঙ্গে একটা কুকুর হয়ে গেল, ভোলানাথ একটা কুকুর হয়ে গেল। চিন্তা করছে ভালোই হলো, কুকুর হয়ে গেলাম, আর কেউ চিনতে পারবে না, ঠিক আমি ফাঁক দিয়ে পেরিয়ে যাব। কিন্তু মনে রাখবেন, এ জগতে সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। ভগবান মনে মনে হাসছেন, ভোলা তুমি আর কত চালাক, তুমি বোধহয় জানো না তোমার থেকে আমি আবার আরো বেশি চালাক। জগৎটা রচনা করছি, জগৎটা চালাচ্ছি আমি। ভালোই হলো, আগে 2টো চরণ ছিল, এখন কুকুর হয়েছে মানে 4টে হয়েছে। কি গো, ঠিক তো? আমার তো পরম সৌভাগ্য, আরো 2টো বেড়ে গেল মানে আমারও ভাগ্য আরো ভালো হয়েছে। এসো, আমিও ফাঁদ পেতে দাঁড়িয়ে আছি। ভগবান তো কম চালাক নয়, ঠিক এইভাবে দাঁড়িয়েছে, মানে জানে তো যে ওর রাস্তা খুঁজে না পেয়েই আমার পায়ের ভাঁক দিয়েই পেরোবে। আর যখন ভোলানাথ চিন্তা করছে যে এত এত ভক্ত, আমি পার হব কোন দিকে, মানে রাস্তা নেই, একটা কুকুরটা যে পেরিয়ে যাবে তারও রাস্তা নেই, তাহলে যাব কোন দিকে? চিন্তা করছে ভগবান দাঁড়িয়ে আছে, ওই ভগবানের পায়ের ভাঁক দিয়েই পেরিয়ে যাব, দেখি ভগবান আমাকে চিনতে পারে কিনা। যেই না কুকুর হয়ে ভগবানের পায়ের ভাঁকে মাথাটা ঢুকিয়েছে, ভগবান পা দুটোকে এক জায়গায় করেছে। আর যেই না পা দুটোকে এক জায়গায় করে দিল, মাঝখানে কে আটকে গেল? ভোলানাথ, মানে কুকুর হয়ে এসেছে। তো ভোলানাথ বলছে প্রভু তুমি আমাকে ছেড়ে দাও, আমি কিন্তু চেষ্টা করেছি আড়াল দিয়ে যাব, কিন্তু তোমার কাছে আড়ালে থাকতে পারলাম না, তুমি আমায় ছেড়ে দাও। ভগবান বলছে ভোলা, আমি যাকে ধরি তাকে আর ছাড়ি না। মনে রাখবেন, এ জগতে কেউ যদি একবার হরি নাম আশ্রয় করে, আপনি হরি নাম ছাড়লে কি হবে? হরি আপনাকে ছাড়বে। তাহলে পেয়েছি যখন, তখন তো ছাড়ার জন্য ধরি নাই। বলি দাও দাও চরণ তুমি বাড়ায়ে দাও, নিতাই গৌর হরি চরণ। চরণী বাড়া তো ভালোবাসি ভোলা, দাও দাও চরণ বাড়ায় দাও, আমি ভক্ত বাড়া ভক্ত বাড়া ভালো বাসি। দাও দাও চরণ বাড়া ভোলানাথ তখন বলছে প্রভু একটু টোনটা বাড়াবেন, এটা টোনটা বাড়াবেন। ভোলানাথ বলছে প্রভু তুমি আমার চরণে ধরে আমাকে তো অপরাধী করলে, কাজটা তুমি ভালো করলে না, সারা জীবন তোমার কাছে অপরাধী হয়ে গেলাম। তবে তোমার এই ঋণ আমি শোধ করব কোন দিন জানো? কোন দিন? এ যুগে তো শোধ করতে পারলাম না, যেদিন তুমি নবদ্বীপে নদিয়ায় গৌর হয়ে যাবে।
যেদিন তুমি কলিযুগে শ্রী গৌরাঙ্গ হয়ে জন্ম নেবে, সেদিন আমি আর ভোলানাথই হব না, সেদিন আমি হব অদ্বৈত আচার্য। সেদিন আমার বয়স কিন্তু তোমার থেকেও বেশি হবে। মহাপ্রভু থেকে অদ্বৈত আচার্যের বয়স ছিল 52 বছরের বড়। 52 বছরের বড়, মানে ভোলানাথ আগে এসেছিল অদ্বৈত হয়ে, তারপর 52 বছর পর মহাপ্রভু এসেছে নবদ্বীপে। তো 52 বছরের বড় হলেও আমি বড় হয়ে তোমার পায়ে ধরে আজকের ঋণ কলিযুগে গিয়ে শোধ করব। তাহলে কলিযুগে শিব ঠাকুর এসেছিল কোন রূপে? অদ্বৈত আচার্য রূপে। আর কৃষ্ণ এসেছে শ্রী গৌরাঙ্গ রূপে। তাই পঞ্চতত্ত্বকে নিয়ে মহাপ্রভু নামে প্রেমে বিভোর হয়ে আছে। শোভাটি কেমন হয়েছে মা? তোরা দেখবি যদি আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি হবে, জোর করে একসঙ্গে উলুধ্বনি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এবার সবাই বাহু তুলে দেখি, দুটি বাহু তুলুন সবাই। তোরা দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচ্চ মাতার দুলালিয়া নেচে নেচে যায়। আসলে আসলে আমরা কলিযুগের ভক্ত, তো ওই জন্য আমাদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি বাবা ঠিক বলছি তো? মানে করতালি দেয় কিন্তু সাউন্ডটা সেরকম হয় না। এই ধরুন, তবু আপনারা দিচ্ছেন মা, দু এক জায়গা আছে, মানে দু এক আসরে আছে 10 বার করে বলবো তবে একবার করতালি দেয়, 10 বার করে বলি তবে একবার উলুধ্বনি দেয়। আবার যদিও করতালি দেয়, আমি বলি ও মা একটু করতালি দিন, করতালি দিয়ে তো নাম গাইতে হয়। তা বলে এই তো দিচ্ছি, আবার কি করে দেবো? আবার যদিও দেয়, কি করে দেয় জানেন? আচ্ছা আপনারাই বলুন, এরকম করে দিলে ভালো লাগে? হ্যাঁ, আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। ভগবানের জন্য আবার লজ্জা, দেখেছেন? এইখানে হাত তুলতে লজ্জা লাগে বাবা। কিন্তু এমন এক সময় আছে দেখবেন রাস্তায় রাস্তায় প্রখর রৌদ্রের তাপে হেঁটে হেঁটে খালি পায়ে হাঁটি আর হাত তুলে বেড়ায়। দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে। কি দিতে হবে? ভোট। তখন কষ্ট হয় না? তখন হয় না। হরি বলা ভগবানের বেলায় কষ্ট, তার জন্য যদি এত কষ্ট করতে পারি তাহলে তিনি তো আমাদেরকে সব দিয়েছেন, তার জন্য আরো বেশি কষ্ট করা উচিত। তোরা দেখবি যদি সোনার নদী সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচ্চ মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মায়ের দুলালিয়া নদী আর শ্রী গৌরা, সে যে ভক্ত মনোচিত চোদা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শিগোরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। তোরা দেখবি যদি সোনার নদী সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচ্চ মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে ও যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় স্বচ্ছ মাতার দুলালিয়া নেচে নেচে যায়। গৌর হরি হরি নাম গাইছেন। পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। তাই মহাপ্রভু নামও বিলিয়ে দিচ্ছেন আর ভক্তদের উদ্দেশ্যে বলছেন, ভক্ত মোর এ জগতে হরি ছাড়া তোমাদের আর কেহ নাই। বলি তোমাদেরও লাগি আমি আমি হলাম অবতার। তোমাদেরও লাগি আমি ও গো কলির জীব তোমাদের লাগে আমার এ হেন অবতার। তোমাদেরও লাগিয়া আমি হলামি অবতার। ওগো আমি ছাড়া তোমাদেরও কে আছে আবার? বলো আমি ছাড়া তোমাদেরও কে আছে আবার? আমি ছাড়া তোমাদেরও কে আছে আবার? আমাদের হরি ছাড়া আর কেহ নাই। আমাদের হরি ছাড়া আর কেউ নাই। হরি ছাড়া আর কেহ নাই। সবাই হরি 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 বলো, হরি ছাড়া আর কেহ নাই। মুখে হরি 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 বলো, হরি ছাড়া আর কেউ নাই। আমি ছাড়া তোমাদেরও কে আছে আবার? বলো হরি ছাড়া তোমাদের কে আছে আবার? পাশ থেকে মহাজন কলম দিলেন, ভগতি বিনোদ প্রভু চরণে ধরিয়া চরণে ধরিয়া ওগো হরি নামে মহামন্ত্র লইল মাগি। হরি নামে মহামন্ত্র লইল মাগিয়া। হরি বল হরি বল। আসুন, এতক্ষণ গৌর হরির কথা শুনছিলাম, বিষয়ে যাই। আগেই বলেছি ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা আমরা আস্বাদন করব। তো আপনাদের অতি পরিচিত তার কথা কে না জানে। সেই ভক্ত জয়দেব, সেই ভক্ত জয়দেবের বাড়ি কোথায়? বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। আমাদের শুনতে যত সহজ মনে হচ্ছে, তার জীবনীটা অত সহজ নয়, তার থেকে আরো কষ্টে ছিল। জীবনে অনেক কষ্ট পেয়ে তবে সে ভক্ত হয়েছে, কবি হয়েছে, লেখক হয়েছেন, এমনি নয়। তো ভক্ত জয়দেবের পিতার নাম ছিল বাবা ভোজদেব গোস্বামী, ব্রাহ্মণ ছিলেন, আর মায়ের নাম ছিল বামা দেবী। ওই বীরভূম জেলায় অজয় নদীর তীরে একটা ছোট্ট কুটিরে, একটা ছোট্ট ঝুপড়িতে তারা বাস করত। একটা ছোট্ট কুঁড়ে ঘর, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, একবেলা খেতে পায়, একবেলা না খেয়ে পড়ে থাকে। অভাবের সংসার। আর কেন হবে না মা? দেখবেন এ জগতে যারা ভালো মানুষ তাদের কপালে কষ্ট বেশি, তাই না? সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি।
আপনি সারা জীবন লোকের ভালো করে গেলেন, কারোর ক্ষতি করেননি, লোকের উপকার করেছেন, ভালো করেছেন, সবাইকে ভালোবেসেছেন, কিন্তু দেখবেন জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকেই দিয়েছে। কষ্ট বেশি কেন? ভগবান নিজের মুখেই তো বলেছে, বাবা এ জগতে যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। দেখেছেন মা? তাহলে হরি নাম করার পরিণতি দেখেছেন বাবা? যে হরি হরি করবে, ভগবান বলছে আমার কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দেওয়া। তাতেও যদি শান্তি না হয়, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পাজ, তারপর হই আমি তার দাসের কোনো দাস। তাকে পেতে গেলে পথের ভিখারি না হলে পাওয়া যায় না, তার প্রমাণ আছে রামায়ণে। একটা উদাহরণ দিয়ে যায়, প্রসঙ্গ যখন এলো, রামায়ণে এক ভক্ত ছিল, কিন্তু জাতিতে ছিল নিচু জাতি, যার জন্য কেউ তাকে ভালোবাসতো না। একটা চণ্ডালের মেয়ে, নাম ছিল চণ্ডালিনী শবরী। তার ভক্তি বাবা, তার ভক্তির কথা শুনলে আমরা আশ্চর্য হয়ে যাব, এত ভক্তি তার। সে কিন্তু খুব ছোটবেলা থেকেই অনাথ, মানে মা বাবাকে হারিয়েছিল। একটা বনের ভেতরে থাকতো, বনটার নাম ছিল পঞ্চবটির বন। বনে বনে ঘুরতো আর কেঁদে কেঁদে বলতো, প্রভু শুনেছি এ জগতে যার কেউ নাই, তার ভগবান আছে। আমি তো অনাথ, আমার তো কেউ নেই। কিন্তু কেউ নেই তো কি হয়েছে, তুমি তো আছো। জীবনে যতদিন বেঁচে থাকবো, এই মায়ার সংসারকে নয়, ভালো যদি বাঁচতে হয় ভগবানকে ভালোবাসবো। আমাদের মনে প্রাণে ধৈর্য থাকে না। সে শবরীর ধৈর্য দেখুন বাবা, মাত্র ছোটবেলা থেকেই ভগবানের জন্য রাম 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 করে যাচ্ছে। রামায়ণের কথা, তাই রাম অবতার হয়েছিল। সেজন্য সে রাম রাম করতে করতে সারা জীবন কাটিয়ে দিল। এত বয়স হয়ে গেল, আর ভালো করে চলতে পারে না, হাঁটতে পারে না, মানে বয়স হয়েছে তো। এবারে একটা লাঠি ধরে যায়। আমরা এ জগতে কেউ কারোর জন্য এতদিন অপেক্ষা করব না, কিন্তু দেখুন ভক্ত ভগবানের জন্য কতটা অপেক্ষা করতে পারে। যখন বয়স হয়ে গেল, লাঠি হাতে নিয়ে যাচ্ছে। মনে রাখবেন বাবা, লাঠি কিন্তু আমাদেরকেও একদিন ধরতে হবে। রাস্তাতে যখন কোনো বয়স্ক মানুষ খুব কষ্ট করে হেঁটে যায় লাঠিটা নিয়ে, আমরা ঠাট্টা করি, আমরা ব্যঙ্গ করি, আমরা ঠাট্টা করে বলি, ওই দেখ বুড়ো হয়ে গেছে তো কি করে যাচ্ছে, দেখ। ভুলে গেলে হবে না, ওই রকম লাঠি আমাকেও ধরতে হবে, আর ওই রকম বয়স আমারও হবে। আমিও সারা জীবন এরকম থাকবো না। সেই জন্য তো বলছে, বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে তো। সেই পঞ্চবটির বনে শবরী একটা ছোট্ট কুঁড়ে ঘরে অপেক্ষা করছে, আর কাঁদতে কাঁদতে বলল, প্রভু এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি, এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর। তুমি যদি দয়াল হরি হবে, তুমি যদি কাঙালের ঠাকুর হবে, তাহলে কি এ জন্মে তোমার সঙ্গে দেখা হবে না? তুমি কি আসবে না প্রভু? ভগবান সবকিছু সইতে পারে, কিন্তু দুটো জিনিস ভগবানের সহ্য হয় না, এক হলো অহংকার, আর এক হলো ভক্তের চোখের জল। অপেক্ষা করেই গেল। এবার যখন শবরী বসে আছে বাবা, ওদিকে রাম লক্ষণ চিন্তা করছে, এত ভক্তি ভরে যদি ভক্ত ডাকে আর কি না এসে থাকতে পারি। রাম লক্ষণ যেই না পঞ্চবটির বনে প্রবেশ করেছে, দেখছে কুঁড়ে ঘরে বসে আছে শবরী। আহা, এখনো আসার পথে নয়ন দিয়ে, আমার রাম আসবে, আমার রাম আসবে, আমার রাম আসবে। যেই না ভগবান কুঁড়ে ঘরে দরজায় এসে দাঁড়িয়েছে, ভগবানকে দেখা মাত্র শবরীর এত আনন্দ, বুঝতে পারছে না যে ভগবানকে কোথায় বসতে দেব। দয়াময় তুমি এসেছো, দয়াময়
এ জগতে যোগী যারে যোগে পায় না, এ জগতে মুনি যারে ধ্যানে পায় না, যে ভগবানকে পাওয়ার জন্য ভক্তরা কাঙাল হয়ে যায়, পাগল হয়ে যায়, দিনহীন ভিখারি হয়ে যায়, সেই ভগবান আমার মতো কাঙালিনীর ঘরে এসেছে। কিন্তু তোমায় বসতে দেব কোথায়? তোমাকে বসতে দেওয়ার মতো ঘরে আমার একটা সিংহাসন পর্যন্ত নেই। ওমা, পরনে পড়েছিল একটা ছেঁড়া কাপড়, একটা ছেঁড়া কাপড় পরেছে, তা আবার ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মনে রাখবেন, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না। ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোগুলো ঝাড়ছে। ধুলো জেরে বলছে, প্রভু আমার তো সিংহাসন নেই, আমার তো মাটির ঘর, তুমি তো জানো আমি কাঙালিনী, তুমি কৃপা করে মাটির ঘরেই বসো। রাম মাটিতেই বসলেন। মাটিতে বসার পর চিন্তা করছে, এতদিন দামি দামি গদিতে বসে যে আনন্দ পাই না, আজকে ভক্তের মাটির ঘরে বসে সেই আনন্দ পেয়েছি। আচ্ছা সবরই, তুমি আমায় বসতে তো দিলে, তাহলে কি তুমি আমায় কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, তাও কিছু খেতে দাও। বাবা, লজ্জার কথা কি জানেন? সবরই লজ্জাতে বলতে পারছে না, কিন্তু তার ঘরে কিছু নেই যে ভগবানকে কিছু সেবা দেবে। সে তো খেতেই পায় না, না খেয়ে পড়ে থাকে, কিন্তু বলতে পারছে না, প্রভু তুমি আমার ঘরে সেবা নেবে তো? বেশ, তুমি একটুখানি বসো, আমি যেমন করে হোক তোমার জন্য সেবার ব্যবস্থা করছি। ভগবানকে বসিয়ে রেখে বনে বনে ঘুরছে বাবা। আর ঘুরতে ঘুরতে বলল, প্রভু তোমার সেবার তোরে যদি কিছু পাওয়া যায়, আমি মনে করব তোমার জন্য আমার জীবনটা ধন্য হলো। এই পঞ্চবতী পাতায় পাতায় প্রভু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি? বলো কবে দেবে দেখা? পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি? কবে দেবে দেখা? এই পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি? কবে দেবে দেখা? প্রভু আজ তুমি নাই, প্রাণের ঠাকুর কাঁদে আমার মন, নীরবে হই রই দাঁড়ায় পঞ্চবতীর বন। প্রভু আজ তুমি নেই, প্রাণের ঠাকুর কাঁদে আমার মন, নীরবে হয়ে রই দাঁড়ায়ে পঞ্চবটির বন। এই নটি রানী কেঁদে বলে, একেবারে দাও গো প্রভু দেখা, তুমি আবার কবে আসবে হরি? কবে দেবে দেখা? এই পঞ্চবটির পাতায় পাতায় তোমার নাম কি লেখা, আবার কবে আসবে হরি? কবে দেবে দেখা? এই পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা,
যেই না বনে বনে ঘুরছে, ঘুরতে 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 কোনো কিছু পাওয়া গেল না, তবে সামনে দেখছে একটা কুল গাছ। ওমা, কুল গাছে কতগুলো কুল কিন্তু পেরে নিয়ে এসেছে আঁচলে করে। কুলগুলো পেরে চিন্তা করছে, ভগবান তো রাজভোগ খায়। ওমা, এ জগতের ভক্তরা ভগবানকে প্রত্যেক দিন দামি দামি মিষ্টি দেয়, ফল দেয়, ভোগ দেয়। আমি কুল দিয়ে কি করে সেবা দেব? ভগবান সেবা নেবে তো? সত্যি করে বলুন তো, ভগবান কোনোদিন বলেছে আমাকে দামি দামি মিষ্টি দিয়ে পুজো করো? বলেছে? ভগবান কোন শাস্ত্রে লিখেছে যে ফল ছাড়া আমি পুজো নেব না, প্রত্যেক দিন ফল কেটে সাজিয়ে দিও? তা তো বলেনি। ভগবান বলেছে ভক্ত মোর কিচ্ছু লাগবে না। এ জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা গঙ্গার একটা যমুনা দিয়েছি, দুটি নয়ন। এই গঙ্গা যমুনা দিয়ে এই নয়ন জলে বক্ষ ভাসিয়ে, হা প্রভু কৃপা করে বলে যদি কেউ একবার ডাকতে পারে, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়। সেই আঁচলে করে কুল পেরে নিয়ে এসে, মায়েরা দেখুন ভক্ত আর ভক্তি কাকে বলে দেখে নেন। ভক্ত হওয়া সহজ কথা নয়, ভক্ত বড় শক্ত কথা। পণ্ডিত রইল বসে, গাছের ফলটি গাছে রইল, বৃন্ত পড়ল খসে। আমরা তো মন্দির যাই, তাই তো, আমরা পুজো দিতে যাই, থালার মধ্যে ফল কেটে সাজিয়ে দিতে হয়, দিই, কিন্তু ভগবানকে নিজের হাতে তো কোনোদিনও খাইয়ে দিই না। কেন জানেন? ভালোবাসতে পারলাম না। নিজের ছেলেটাকে যেমন খাইয়ে দিই আদর করে, কেন ইচ্ছে হয় না আমার ভগবানকে একটু খাইয়ে দিই? সবরই কুলগুলো পেরে এনে যেই না ভগবান রামচন্দ্রকে দিতে যাবে, চিন্তা করছে আহা, আমি যে কুলগুলো ভগবানকে দেব, এই কুলের মধ্যে যদি পোকা থাকে আমার ভগবানের ক্ষতি হবে না? আহা, ঠিক যেমন মা ছেলের চিন্তা করে ওই রকম করে চিন্তা করছে। যদি কুলটা টক হয়, যদি পোকা থাকে, যদি খারাপ হয়, ক্ষতি হবে না? মরতে হলে আমি মরবো, আমার ভগবানের জন্য কষ্ট না হয়। তাই এক একটা কুল নিজে খেয়ে দেখছে, ওমা যেটা মিষ্টি লাগছে সেই মিষ্টিটা ভগবানকে দিচ্ছে। একবারও ভাবলো না যে এঁঠো হয়ে গেল, একবারও ভাবলো না যে আমি তো এঁঠো করে দিলাম, এটা ভাবলো না। কেন? ভক্তিতে ডুবেছে। যে ভক্তিতে ডুবে যায় তার আর আপন বলতে কোনো জ্ঞান থাকে না। এক একটা কুল নিজে খাচ্ছে আর এঁঠো কুল ভগবানকে দিচ্ছে। ভগবানও তো কম দয়াল নয়, ভগবান একদিকে এঁঠো কুল সেবা করছে আর একদিকে অঝোর ঝরে কেঁদে যাচ্ছে। ভাবছি এ জগতে মন্ত্রতন্ত্র দিয়ে সবাই ডাকে, কিন্তু এরকম করে কজন ডাকে গো? সবরীর হাতে এঁঠো কুল খেয়ে ভগবান প্রমাণ দিয়েছিলেন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, ভিখারিরও হই, আর অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। ভগবান কার? ভক্তি যার, ভগবান তার। তাহলে বামাদেবী এবং তার স্বামী ভোজদেব গোস্বামী ওই বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রামে অজয় নদীর তীরে ঝুপড়িতে বসে প্রত্যেক দিন গৌর বলে কান্ত আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি নিতাই তারে গৌর পাওয়া যায়। আকুল সুরে ডাকলেই নাকি তারে পাওয়া যায়। ও মনে ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। ও মনে ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। তারে আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। প্রত্যেকদিন ভগবানের কাছে কাঁদে আর একটাই জিনিস চাই, কোনোদিন টাকা পয়সা চাই না। ভগবানের কাছে শুধু বলে প্রভু
আমি অন্য কিছু চাই না, আমার কোলে আমার আঁচলে একটা সন্তান দাও, সে সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়। হরি বল। দেখেছেন, উকিল চাইলো না, ব্যারিস্টার চাইলো না, কৃষ্ণ ভক্ত যেন হয়। এ জগতে অনেক মা আছে, তাদের ছোট্ট সন্তানকে কোলে করে নিয়ে মন্দিরে নিয়ে গিয়ে বলে, প্রভু আশীর্বাদ করো, ছেলে আমার বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। তাই না? আমাদের কত আশা, দেখেছেন? আহা, ছেলে যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে। একবারও বললাম না যে প্রভু আমি অন্য কিছু চাই না, আমার বাসনায় একটা আমার সন্তান যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়। মনে রাখবেন, আপনার বংশে একটা ছেলে বা একটা মেয়েও যদি কৃষ্ণ নাম ভালোবাসে, কৃষ্ণ নাম করতে পারে, আপনার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। 14 পুরুষ উদ্ধার হয় ওই একজনের জন্য, তার কুল উদ্ধার হয়ে যায়। এই হরিনামের এত মহিমা আছে। তাহলে প্রত্যেক দিন ভগবানের কাছে বলে, আমায় একটি সন্তান দাও। ভগবান কৃপা করে বামাদেবীর গর্ভে একটা সন্তান দিলেন। আর যেই না গর্ভে সন্তান পেয়েছে, এইটাই তো সময় মাটি ভালো করার। কি গো মায়েরা, কথাই আছে না বাবা, মাটি যদি ভালো হয় তাহলে ফসলও ভালো হবে। মায়েরা, মাটি মানে এই মাটি নয় কিন্তু, মাটি মানে আমাদের মতো নারীকে আঙুল দেখিয়ে বলছে মাটি যদি ভালো হয় তাহলে সন্তানও ভালোই হবে। মাটি খাঁটি হতে হবে। মাটি খাঁটি কি করে করবেন? যখন গর্ভে সন্তান থাকে তখন একটু বেশি বেশি করে ভগবানের নাম করতে হবে, নাম জপ করতে হবে। আর যদি সিরিয়াল দেখতে বসে যায় তাহলেই হলো। সিরিয়াল মানে কি? এক একটা সিরিয়ালে তো শুধু ঘর ভাঙার ব্যাপার, একটা লোকে 4টে করে বউ, তাই না? সিরিয়ালে এইগুলো দেখতে পাই। ওই রকম তাহলে ছেলেও তো ওই রকমই হবে। তা দেখতে গেলে সেরকম দেখবেন যেগুলো ঠাকুর দেবতা সিরিয়াল দেয়, খুব শিক্ষা দেয়, ওগুলো দেখবেন। হরি বল, শিক্ষামূলক দেখতে হবে। তাহলে মাটি খাঁটি করার সময় এই যখনই বামাদেবী গর্ভে ভগবান সন্তান দিয়েছে, গর্ভের সন্তানকে নিয়ে প্রভুর নাম গাইছে। কেমন ভাবে? হরি হর এ নম কৃষ্ণ যাদবাই, হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরি নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম, আহা যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতনে ভট্ট রঘুনাথ, জয় রূপী সনাতনী ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতনে ভট্ট রঘুনাথ, জয় রূপী সনাতনী ভট্ট রঘুনাথ, আহা শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, 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 এই 6 গোসাইয়ের করি চরণ বন্দ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, এই ছয় গোসাই করি চরণ বন্ধ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, আবার যাহা হইতে বিঘ্ন নাশে অবিষ্ট পুরন, যাহা হইতে বিঘ্ন নাশে অনিষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশে অনিষ্ট পুরাণ, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, আহা নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মানে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মানে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 10 মাস 10 দিন গর্ভপূর্ণ হলো। আজ এই না 10 মাস 10 দিন গর্ভপূর্ণ হয়েছে। দেখুন মা, এখানে একটা কথা বলি, আমরা যখন মাতৃগর্ভে থাকি
আমি আপনি আমরা সবাই, আমাদের তো কারো এখন মনে নেই। তো মাতৃগর্ভে যখন 7 মাস হয়, মানে ভাগবত গীতা প্রমাণ করছে, যখন গর্ভের সন্তান 7 মাস হয় তখন এই গর্ভের মধ্যে স্বয়ং পরমাত্মা দেখা দেয়, মানে আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয়। সেদিন আমরা ভগবানের কাছে বলেছিলাম, প্রভু এই মায়ের গর্ভে যে কি যন্ত্রণা, মানে নরক যন্ত্রণার মতো যন্ত্রণা, এত কষ্ট হয়, তো তুমি তাড়াতাড়ি থেকে মায়ের গর্ভ থেকে আমাকে মুক্তি দাও, মানে তাড়াতাড়ি যেন জন্ম হয়ে যায়, আর এখানে কষ্ট করে থাকতে পারছি না। ভগবান সেদিন বলেছিলেন, ভক্ত মোর, তোমাকে যদি পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিই তুমি আমার জন্য কি করবে? সেদিন আমরা বলেছিলাম, প্রভু কথা দিলাম যখনই আমার জন্ম হয়ে যাবে, যখনই আমি পৃথিবীতে মনুষ্য রূপে চলে যাব, তখন কি করব জানো? সারা জীবন তোমার সাধন ভজন করব, কথা দিচ্ছি। কিন্তু যখনই জন্ম হয়ে গেল বাবা, কথা দিয়ে কথা রাখতে পারলাম? আমরা কথা দিয়ে কথা রাখতে পারি না। যখনই জন্ম হয়ে গেল অমনি মায়াই ভুলে গেলাম, তাই না? সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত আমার আমার করি না মা? ঘুম থেকে উঠে ওই যে শুরু হলো আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা। সারাদিন তো আমার 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 করছেন। কোনোদিন নিজেকে প্রশ্ন করছেন যে ছেলে আমার, গাড়ি আমার, মেয়ে আমার, বাড়ি আমার, সব আমার, টাকা আমার, পয়সা আমার, সব আমার, তাহলে আমি কার? আমি সবাইকে ভালোবাসি, তাহলে আমাকে কে ভালোবাসে? যদি প্রশ্ন করেন তাহলে উত্তর একটাই আসবে, কেউ আপনাকে ভালোবাসে না। কেন বাবা? যতদিন দিতে পারবেন আপনাকে ভালোবাসবে, আর যখনই দেওয়া বন্ধ তখন আপনাকে আর কেউ ভালোবাসবে না, ঠিক তো? যতদিনে আপনার পকেটে টাকা থাকবে আপনার পেছনে 10টা বন্ধু ঘুরঘুর করবে, কেন? আপনার টাকা আছে তো, ঠিক তো মা? বলে ওর টাকা আছে, ওর পেছনে ঘুরলে লাভ আছে। আর যখন আপনার পকেট ফাঁকা তখন দেখবেন কোনো বন্ধু নেই। তাহলে আসল বন্ধু কে? বিপদ ভঞ্জন স্বয়ং ভগবান, তাই না? সেই জন্য তো বলছে, কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু দুটি দিলের মেলা মেশা, পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, 2-4 দিনের মেলামেশা, পথের পরিচয়। ও কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, 2টি দিনের মেলামেশা, পথের পরিচয়। ও মন কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, 2-4 দিনের মেলামেশা, পথের পরিচয়। আমি সোজা পথে চলি, কৃষ্ণ কৃষ্ণ বলি, আর মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। আমি সোজা পথে চলি, কৃষ্ণ কথা বলি, মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণের কাছে বলি। সোজা পথে চলি, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণের কাছে বলি। তোমরা নামে ভজ নাম জপ, মনে রে আমার, নামে বিনয় জগতে গতি নাহি আর। তোমরা নামে ভজ নামে জপ, নামে করো সার, কলি যুগে নামে বিনা গতি নাহি আর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আজ আমাদের সবার সৌভাগ্য, ভগবানের নাম শোনার সৌভাগ্য তো হলো,
তা সকল ভক্তের কাছে আমার একটা নিবেদন, এই কমিটির দাদা ভাইরা অনেক কষ্ট করে এই সুন্দরভাবে হরিবাসরটি আয়োজন করেছেন, তার জন্য তোমার খরচও আছে, তার জন্য অনেক অর্থ লেগেছে এত সুন্দরভাবে আয়োজন করার জন্য। তো আপনাদের কাছে যাবে ভিক্ষার পাত্র নিয়ে, আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য সামর্থ্য অনুযায়ী দান করবেন। দান কখনো বিফলে যায় না, আপনি এক গুণ দেবেন, ভগবান আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেবেন, তাই না? এইগুলোই হচ্ছে সেই সঠিক জায়গা দান করার। আমরা দিই, তবে সঠিক জায়গায় দিতে পারি না। তীর্থ ভ্রমণ করতে গিয়ে দান করতে হয়, কীর্তন আসরে গিয়ে দান করতে হয়। তো দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে, আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান করবেন। আপনাদের মঙ্গলের জন্য হরিবাসর করছে মা, তাই তো? সবার মঙ্গলের জন্য। এখন আপনারা যদি আর্থিকভাবে সহযোগিতা না করেন তাহলে কি করে সম্ভব হয়? তাই সবার কাছে নিবেদন, সবাই দান করবেন। আর একটা কথা বলি, যখন দান করবেন তো এমনভাবে দান করবেন যেন ঠং ঠং করে আওয়াজ না ওঠে, পারলে না? হরি বল। আসলে অনেক জায়গায় যখন ভিক্ষার পাত্র মনে কোনো ওটা থালা নিয়ে আসছে, তখন আমরা ওই পার্শ্বে হাতটা ঢুকিয়ে দেখি সব থেকে যেটা ছোট কয়েন আছে সেটাই দেব, তাই না বাবা? অনেক জায়গায় আছে। আর যখন এই পাত্রটা নিয়ে আসে তখন দেখবেন ঠং করে দিয়ে দিলাম, ওটা যেন করবেন না। দিচ্ছেন তখন একটু বড় সড়ো দেবেন, হরি বল। মানে ভগবানের বেলায় যেন কৃপণতা করবেন না, দিলে বড় সড়ো দেবেন। তো আপনাদের কাছে যাবে পাত্র নিয়ে, আপনাদেরকে কষ্ট করে উঠতে হবে না, আপনাদের কাছেই যাবে। হ্যাঁ, আচ্ছা, কোথায় দাদা ভাই? দাদা ডাকুন একটু। এই তো এক ভক্ত দান করলেন কমিটিকে, সর্বপ্রথম 500টি টাকা দান করেছেন। ওনার মঙ্গল কামনা করি, ভগবান যেন ওনাকে ভালো রাখে, সুস্থ রাখে। ওই ভক্তের জন্য একটু উলুধ্বনি হরিধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। যারা দান করতে ইচ্ছুক দান করবেন, তবে সবাই উঠে গেলে আসরটা ভেঙে যাবে, বসবেন, আপনাদের কাছে যাচ্ছে। হরি বল। 10 মাস 10 দিন গর্ভপূর্ণ হলো, তাদের ঘরে সন্তানের জন্ম হলো। আজ শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। আহারে 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 আহারে। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। আর শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। আর সন্তানের বদন হেরে আনন্দিতময়, সন্তানের মদন হেরি আনন্দিতময়। সন্তানের মদন হেরি আনন্দিতময়। সন্তানের মদন হেরি আনন্দিতময়। তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে তাদের না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। বলি সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। সন্তানের মদন হেরি আনন্দ ধরে না। সন্তানের বদন হেরি আনন্দ ধরে না। সন্তানের মদন হেরি আনন্দ ধরে না। সন্তানের বদন হেরে আনন্দিতময়। সন্তানের মদন হেরি আনন্দিতময়। সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তান জন্ম হয়েছে মা, তারপর ছেলে হয়েছে, আনন্দ হবে না? ছেলের মুখ দেখে যেন মা সব কষ্ট মায়া ভুলে গেল। আচ্ছা বাবা, এখনকার দিনে আনন্দ তখনকার দিনে আনন্দ তফাৎ আছে। বলবেন কেন? এখনকার দিনে যদি আমরা সন্তানের জন্মদিন পালন করি, তাহলে কি করে করব? সারাদিন ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, তারপর সারা রাত্রি পার্টি তো হবেই, সে তো আলাদা কথা, তাই না? আর দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে শুরু করলাম ছি ছি ছিঁড়ে নিচ্ছি, তাই তো? এখনকার দিনে আমরা আনন্দ তো এরকম করি, ডিজে গান লাগিয়ে দিয়ে শুরু করলাম। কিন্তু বাবা তখনকার দিনে তো ডিজে বক্স ছিল না, তাহলে তখন মানুষ আনন্দ করতো না? করতো। কিভাবে করতো? ভালো কিছু হলে, কারোর বাড়িতে শুভ কিছু হলে উলুধ্বনি, হরিধ্বনি আর শঙ্খধ্বনি, তখন এটা বেশি প্রচলন। তাহলে সন্তানের জন্ম হয়েছে, তোমরা উলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, তোমরা উলু ইউলু দাও গো, তোমরা উলু উলু দাও গো, উলু ইউলু দাও গো, তোমরা উলু উলু দাও গো, উলু ইউলু দাও। উলু ইউলু দাও গো। উলু উলু দাও গো। কেন উলু দিলে কি হবে? মায়েরা ভাবছে, শুধু বারবার বলছে উলু দাও আর উলু দাও। হরি বল। উলু দিয়ে লাভ কি আছে? হরি বল, হরি বল। বলছে যত উলু ধ্বনি দেবেন তত তোমার রায় ধনির কৃপা পাবেন, যত ধনী দেবেন তত ধনী পাবেন।
বুঝতে পারছেন? তত ধনী বেশি হবেন। সেই জন্য বলছে যত ধনী দেবে ধনী পাবে, ইলু ধনী দাও গো। ধনী দিল